হ্যালো ইউটিউব ভিউয়ারগণ, আমি ওমর। আমি আজকে ছোট্ট একটা ধারণা দিব। সেটা হচ্ছে যে আপনার বাংলা লেখার সহজ উপায় এবং রিদমিক কিবোর্ড কোনটা ভালো। রিদমিক কিবোর্ড আমরা এমনিতে প্লে স্টোরে যখন যাই তখন আমরা প্লে স্টোরে গিয়ে কী করি, রিদমিক লিখে সার্চ দিলে রিদমিক কিবোর্ড পেয়ে যায় এবং বাংলা লেখার জন্য এই রিদমিক কিবোর্ডটা সবচেয়ে বেশি কার্যকরী আমার মনে হচ্ছে। অন্য যত কিবোর্ড আছে ওগুলো তেমন ভালো না, তবে রিদমিক কিবোর্ডটা যত তাড়াতাড়ি এবং যে ফিচারগুলো আছে অন্য কোনো কিবোর্ডে এটা নাই। তো যখন আমরা রিদমিক কিবোর্ড লিখে সার্চ দিই, রিদমিক কিবোর্ড KEBOARD, রিদমিক কিবোর্ড লিখে সার্চ দিলাম। এই যে প্রথম যেটা রিদমিক কিবোর্ড, আর আরেকটা হচ্ছে রিদমিক বাংলা ডিকশনারি। আচ্ছা, আজকে যেহেতু কিবোর্ড নিয়ে আলোচনা, আমি কিবোর্ডের কথাই বলি। তো এই রিদমিক কিবোর্ড যেটা আপডেট ভার্সন, এটা ভালো না। এটার কি কার্যকারিতা এবং যেটা ওল্ড একদম সর্বপ্রথম যে রিদমিক ছিল ওটা ভালো। ওটা আমার এই ভিডিওটার ডিসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে লিঙ্কটা দেওয়ার আগে আমি এটার উপকারিতাটা বলি। কখনও কেউ এই আপডেট ভার্সনটা ইউজ করবেন না। এটা আপডেট ভার্সন যেটা বর্তমানে যেটা আছে এটা ভালো না, আগের যেটা ওটা ভালো। আমি আগেরটা ওপেন করে দেখাচ্ছি এবং ওটার কি সুবিধা এবং বর্তমানে আপডেট করা যেটা এটার কি সুবিধা আমি দেখাচ্ছি। ধরেন আপনি একটা নোটপ্যাডে গেলেন অথবা ফেসবুকে গেলেন অথবা যে কোনো এভরিওয়্যার অ্যাজ উইশ গেলেন, যাওয়ার পর আপনি লিখলেন। এটা হচ্ছে পুরনো কিবোর্ড যেটা, এটাতে আপনি ধরেন আমরা যদি কোনো কিছু লিখি, যেমন আছো লিখলাম, SEH দিলাম। এই যে দেখেন আছি, এখন আপনি যদি এখন এই যে আছো লিখে একটা স্পেস দেন, তাহলে এই আছোটা একদম চলে আসবে, এই সাজেস্ট অপশনে চলে আসবে। আপনি আর দ্বিতীয়বার পুরো অংশ লিখতে হবে না। বাংলাতে আমরা শর্টকাট করি, কিন্তু এইভাবে দিলে আপনি শর্টকাট এমনিতেই চলে আসবে, আর ক্লিক করে আপনি লিখে নিতে পারবেন। এখন এই যে আমি আছোটা লিখলাম, এখন আছোটা লিখতে গেলে আমাকে আরেকজন মেসেজ দিল যে তুমি কি আছো। এই আছোটা লিখতে গেলে SC লিখলে বাকিগুলো চলে আসবে। তো আমি এখন এটাকে সেভ করব, এই আছোটাকে সেভ করব। আমি স্পেস বাটনে ক্লিক করব, যে স্পেসে ক্লিক করব। এখন আমি আবার আছো লিখবো, SCH। এই যে দেখেন, এই যে আছো দেখতে পাচ্ছেন, মাউসটা দিয়ে আমি ঘোরাচ্ছি, এই যে আছো চলে আসছে। আগে কিন্তু ছিল না। এখন আপনি লিখবেন পোল্ট্রি, ধরেন পোল্ট্রি লিখবো আমি, POLT। দেখেন পোল্ট্রি নামে কেউ কিন্তু নাই, এখানে কোনো কিছু নাই, পোল্ট্রি। এখন আমি পোল্ট্রি লিখবো, পোল্ট্রিটা আমি সেভ করব। কিভাবে সেভ করব? এই স্পেসে ক্লিক করব। এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। রিদমিক কিবোর্ডটা এখানে আপনি যেখানেই লিখতে যান, যা কিছু লিখতে যান, তখন আপনি এই সাজেস্ট অপশনে কিছুটা লিখলে বাকিটা চলে আসবে। 4:30 বাংলা ক্লক। আচ্ছা, আমি এখন আবার লিখব POLT। এই যে দেখছেন পোল্ট্রি চলে আসছে। আপনি লিখবেন, আচ্ছা এটা সেভ হয়ে গেছে অলরেডি। আপনি লিখবেন কিরে, KIRE, কিরে লিখলেন। এই কিরে লেখাটা সেভ করার জন্য আপনার স্পেসে চাপ দিবেন, এটা সেভ হয়ে গেছে। এখন আপনি যদি কোথাও কিরে লিখতে যান, KIRE দিলেই, আরই না, এটা দিলেই যে কিরে চলে আসছে, মানে এই যে কিরে। সেম আগেরই এই রিদমিক কিবোর্ডটাতে আপনার এই সেভ করার অপশনটা আছে। আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি এটা লিখতে গেলে তখন আপনার এই বাকি অপশনটা চলে আসবে, সেভ করার অপশনটা আপনি পাবেন। কিন্তু বর্তমানে আপডেট করার রিদমিকে কিন্তু এটা নাই। এটা হচ্ছে নাম্বার 1। এটা তো আপনার বাংলিশে। এবার এই যে বাংলা লেখার জন্য আপনার এই যে বাংলা আমরা অনেকেই লিখতে পারি না, এই জন্য আপনার রিদমিক কিবোর্ডটা ডাউনলোড করার পরে এই যে স্পেসটা আপনি টান দিবেন, এইভাবে নেবেন, এই যে অব্রু, এখন আপনি বাংলা লিখতে পারবেন। বাংলা লেখার জন্য আপনার যেমন ধরেন আপনি লিখবেন আমার, AM সরাই দেওয়ার জন্য অনস্তরের জন্য আমার। এখন আপনি আমার লিখছেন, আমার লিখে স্পেস দিছেন, আমারটা সেভ হয়ে গেছে। আবার কাটি, লিখবেন আমারই, সরাই ময়কারমা অনস্তরের শিকারি। আমারই কিন্তু লেখাটা নাই, আমারই লেখাটা কিন্তু নাই, এখানে সেভে নাই। এখন আমি এটা সেভ করব স্পেস দিয়ে। আমি আবার লিখি আমারই,
এ এই যে আমারই, এই যে আমারই চলে আসছে। এটা হচ্ছে এই কিবোর্ডের মাধ্যমে আপনি সেভ করতে পারবেন, যেটা আপডেট ভার্সনে এটা নাই। এটা অনেক সুবিধা, আপনার পুরোটা লেখা লিখতে হবে না, একটু লিখলেই সম্পূর্ণ লেখাটা চলে আসবে। এটা হচ্ছে রিদমিক কিবোর্ডের বর্তমান ওল্ড ভার্সনটা। আর ওল্ড ভার্সনটা আপনি ডাউনলোড করার জন্য এই আমার এই যে ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আর বাংলা লিখতে অনেকের সমস্যা হয়, বাংলা লেখার জন্য কিভাবে বাংলা লিখবেন রিদমিক কিবোর্ডে। আর যারা মনে করেন এত কিছু বুঝেন না, তারা সরাসরি প্লে স্টোরে যাবেন, কি রিদমিক কিবোর্ড লিখে সার্চ দিয়ে এই যে এই লেখাটা সার্চ দিয়ে আপনি এই কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন দিবেন। ওপেন দিলে আপনার এটা চাইবে যে কোন নাম্বার, কয় নাম্বার রিদমিতে আপনি রিদমিক ইউজ করবেন বা কোন কিবোর্ড, এটা মার্ক করে দিবেন। যেখানে আপনি কোনো কিছু লিখতে চান ওখানে যাবেন, কিবোর্ডটা শো করবে। আর কিবোর্ডটা শো করলে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন, বাংলা লিখতে পারবেন। আর বাংলা লেখার নিয়মটা বলি, আপনি রিদমিক কিবোর্ডে যাবেন, ডাউনলোড করার পর রিদমিক কিবোর্ড এখানে আসবে, ওপেনে ক্লিক করলেন, রিদমিক কিবোর্ডটা সিলেক্ট করলেন। আমার যেহেতু দুইটাই জন্য সিলেক্ট করতে বলছে, মূলত আমি সিলেক্ট করতে হয় না, ঢুকলে এমনিতেই চলে আসে। এই যে সরয় উ লিখলে সরয় আসবে, আমি উ লিখি, এই যে সরয়। আমি লিখবো, ধরুন পরীক্ষা লিখবো, পি উ আর আই, আচ্ছা এখানে কি লিখছে, খ লিখতে, আচ্ছা দুইবার খ লিখতে কে এইচ লিখতে হবে, না কে কে, কে এইচ খ, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা এখানে মনে হয় লিখা নেই, হ্যাঁ এই যে কিউ লিখতে কে কে এইচ লিখতে হবে, তাহলে কে কে এইচ এ, পরীক্ষা লিখবেন। আই লাভ ইউ, আই একটা স্পেস খালি জায়গা, লাভ ইউ, এল এ ভি লাভ স্পেস ই ইউ। আপনি এইভাবে লিখতে পারবেন খুব সহজে। আপনি এখানে দেখে নিতে পারেন যে আপনার কি কি লিখলে, কোন অক্ষর কোন ওয়ার্ড প্রেস করলে আপনার এখানে আপনি আপনার বাংলাটা চলে আসবে। এটা রিদমিক কিবোর্ডে গেলে আপনি এখানে দেখতে পাবেন। এবং উপরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংসে যাবেন, এই সেটিংসে যাওয়ার পরে কিবোর্ডটা আপনি থিমটা কিভাবে দিবেন, ললিপপ কিনে আছে, ইচ্ছা করলে আপনি আইফোনে নিতে পারেন। তারপরে এখানে আছে আপনার, আমি অলরেডি বলে দিয়েছিলাম, এই যে কপি কাট কপি পেস্ট ফিচার, এটা এই অপশনটা খুব একটা মজার একটা অপশন। আপনি কপি কাট বলতে আপনি এখানে ধরেন ধরেন আমরা ওয়াইফাইতে আমরা পাসওয়ার্ড অনেক সময় ওয়াইফাই কানেক্টেড করে দিই না, পাসওয়ার্ডটা আপনি ইচ্ছা করলে এখান থেকে কপি করতে পারবেন। পাসওয়ার্ডের বরাবর রাইখা এই সিতে চাপ দিয়ে ধরে রাখলে কপি হয়ে যাবে। ধরেন আপনি লিখলেন আমার আমার লেখা হলে সিতে চাপ দিয়ে ধরে রাখবেন, কপি হয়ে গেছে। এখন আরেকটা স্পেস দিবেন, তারপরে ভি হচ্ছে পেস্ট, ভিতে চাপ দিলেন, আমার লেখাটা আসছে। আবার আপনি দুইটা লেখা একসাথে কপি করবেন, তাহলে কাট করবেন, এই এক্স লিখলেন, লেখাটা নাই, আবার ভিউ চাপ দিলেন, আবার কিন্তু চলে আসছে। তো এই রিদমিক কিবোর্ডে এটা সিস্টেমটা আছে যে আপনি যে কোনো লেখা কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। তারপর হচ্ছে এই ওল্ড ভার্সনটা সবচেয়ে মজার। আমার মূলত এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে ওল্ড ভার্সনে যেটা করা যায় না, যেটা করা যায় এটা নিউ ভার্সনে এটা করা যায় না। তো নিউ ভার্সনটা কি ব্যবহার করবেন না, করতে পারেন, কিন্তু সুবিধা হচ্ছে ওল্ড ভার্সনটা ডাউনলোড করে নেবেন সেটিংস থেকে, ওই ডিসক্রিপশন থেকে। আর এখান থেকে আপনি যে কোনো একটা লেখা লিখবেন, খুব সহজে আপনি লিখতে পারবেন। ধরেন আপনি একজন আপনার একটা মেসেজ লিখছে, অনেকে বাংলা লিখতে পারে না, অবশ্য আমার হাতে আরেকটা ক্যামেরা থাকলে আমি দেখাতাম কীভাবে মোবাইলটা ধরতে হয়, কীভাবে আপনি খুব সহজে টাইপিং করতে পারবেন। আমি টাইপিং করে বলি, আমি মুখে মুখে বলবো আর টাইপিং করব, ঠিক আছে? আমি লিখবো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? আমি লিখবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখেন আমি কত তাড়াহুড়ো করে লিখছি, বাংলাতে এইভাবে কিন্তু লেখা যায়। আর যদি আপনি বাংলিশে লিখবেন, এটা টান দিয়ে নিয়ে আসবেন এদিকে, দেখেন কত তাড়াহুড়ো করে লিখলাম। এইভাবে আপনি রিদমিক কিবোর্ডটা সবচেয়ে সহজ, এখানে আপনি বাংলা লিখতে পারবেন। এটা ছাড়াও আপনি এখান থেকে তো বাংলিশ এভাবে লিখলেন, এটা টান দিয়ে বাংলা লিখতে পারবেন। আর এটা আর একটু দিকে এনে আপনি যেখান থেকে এভাবে লিখতে পারবেন। এভাবে
তারাও করে লিখতে পারবেন না। তারপরে দেখছি অনেকে রিদমিক কিবোর্ড এইভাবে লিখে, এভাবে লিখবেন না, আপনি এইভাবে লিখবেন, বাংলা এইভাবে লিখবেন। তারপর হচ্ছে এইভাবে লিখবেন বাংলা। তো যে কোনো একটা লেখা আপনি নোটপ্যাডের মধ্যে কপি করে রাখার জন্য আপনার এখান থেকে আনকমন যে লেখাগুলো যেগুলো ইংলিশে আসে, ইংলিশে যদি আপনি একটা ভুল করেন এই ভুলটা কিন্তু সেভ হবে। সো আপনারা যেটা টাইপিং করবেন, টাইপিং করে স্পেসে চাপটা দিতে একটু সাবধানভাবে দিয়েন, কারণ এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি লিখলেন জুয়েল নামে কেউ আছে কিনা দেখি, JUWL, জুয়েল আছে, আচ্ছা। আপনি লিখলেন কলা, KOL, আচ্ছা কলা লেখা নাই, আমি কলাটারে সেভ করে লিখি, এই যে কলা লিখলাম। এই লেখাটা আমি আবার আনবো এই সাজেস্ট অপশনে, যাতে আমার বারবার না লিখতে হয়। আমি এখানে লিখবো, তাহলে একটা আমি স্পেস দিই, আমি আবার লিখি KOL দিলে চলে আসবে, এই যে কলা। এখানে অনেক লেখা যেগুলা আপডেট ভার্সনে হাসনাত ভাই দেয় নাই। তো এখন আপনি কি করবেন, ওল্ড ভার্সনটা ডাউনলোড করবেন। আর এখানে ধরেন আপনি একটা ভুল কিছু লিখলেন, ভুল বলতে ধরেন এভাবে লিখলেন AGGTT লিখলেন, এই নামে কোনো ইংলিশ নাই, এটা সেভ করবেন, স্পেস দিলেন, সেভ কিন্তু হয়ে গেছে। AGG, উপরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো ওল্ড ভার্সনে সবচেয়ে মজার। আর অনেকের ফোনে কিবোর্ড একবার চাপ দিলে অনেকক্ষণ পরে আসে ওপেন হয়, একমাত্র র্যামের কারণে। আপনারা ফোন যেগুলো কিনবেন সবসময় র্যাম 1 GB, সর্বনিম্নে র্যাম 1 GB, রোম 16 GB কিনবেন। বাইরে থেকে বাংলাদেশে ফোন পাঠায় স্যামসাং, কোনো সমস্যা নাই, তবে 1 GB র্যাম। আর সবচেয়ে বেটার হচ্ছে 1 GB র্যাম এবং 16 GB রোম, আর মেমোরি কার্ড সর্বনিম্নে 16 GB ইউজ করবেন, তাহলে ফোন খুব ভালো কাজ করবে। আর ফোন স্পিডে কাজ করার ব্যাপারে আমি টিউটোরিয়াল দিব, আর এখন থেকে আমি এইভাবেই ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকে এই রিদমিকের ব্যাপারে যে ভিডিওটা ছিল আজ এই পর্যন্তই। আর এটা কেমন হলো জানাবেন। আর দয়া করে ফোন দিয়েন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।